আমার বন্ধুরা, বাবারা, আমার নবী পাক ফজরের নামাজের পরে মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আরম্ভ করে দিলাম, কিতাবুল ফিতানের ভিতর থেকে। বাবা, আমার নবীজি ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে বলতে লাগলেন, আমার সাহাবীরা, যে যে জায়গার ভিতরে বসে আছো, নরবানা ওই জায়গার ভিতরে বসে থাকবা। যিনি হাদিস খানা রওয়ায়াত করেছেন উনি একজন মহিলা, বাবা, সাইয়্যিদুনা ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনোযোগ আসেনি? ওই কোনা আসেনি মনোযোগ? হাদিস যিনি রওয়ায়াত করেছেন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি নূরের জবানে যখন বলতে আরম্ভ করলেন, ও সাহাবীরা, ফজরের নামাজের পরে কেউ জায়গা থেকে নড়বা না। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী পাকের কথা শুনে আমি মহিলাদের কাতারের ভিতরে বসা ছিলাম, আমিও নড়লাম না, আস্তে করে বসে গেলাম। আমার নবীজি বলে, তামিমদারি রে, আরব থেকে তামিমদারি 30 জন যুবক লইয়া সমুদ্রের ভিতরে ভ্রমণের জন্য বাহির হলো। একটু মনোযোগ দিবেন বাবা। আমার নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে হাদিস খানা বলতে লাগলেন। হাদিস মুবারক মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ফিতানের ভিতরে আমার নবীজির হাদিস মুবারক ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি লিখতে আরম্ভ করলেন। আমার নবীজি বলে, আরবের 30 জন যুবক একজনকে নেতা মাইনা, তার নাম হলো তামিমদারি। তামিমদারির সাথে 29টা যুবক, মানে সর্বমোট 30 জন নৌকায় ভ্রমণ হয়ে সাগরের ভিতরে খোলা মেলা ঘুরতে আরম্ভ করলো। আমার আল্লাহর ইচ্ছা হইল গো, সমুদ্রের ভিতরে তুফানের, আমার আল্লাহ একটা তুফানের সৃষ্টি করে দিল। আমার নবীজি বলতে লাগলেন, এমন ভাবে সাগরের ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল। তুফান 1 ঘন্টা পর্যন্ত থাকবে এমন না, আমার নবীজি বলে ঘন্টার পর ঘন্টা তুফান চলতে আরম্ভ করলো। নৌকা যেদিকে যাবে রে, ওই দিকে নৌকা যাইতে পারতেছে না, বাতাসে হেলে দুলে তুফানে যেদিকে নিয়ে যাচ্ছে। আমার নবীজি বলে, সারাদিন পর্যন্ত আরম্ভ হয়ে গেল তুফান, সাগরের ভিতরে ঝড় আরম্ভ হয়ে গেল। আমার নবীজির দরবারে বাবা সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবীজি, কতদিন পর্যন্ত তুফানটা ছিল? আমার নবীজি নূরের জবানে বলতে লাগলেন, 1 মাস পর্যন্ত রে। ওই তামিমদারির নৌকাটাকে আমার আল্লাহ তুফানে পানির ঢেউয়ের সাথে খেলতে খেলতে একটা চরের ভিতরে, সমুদ্রের মধ্যখানে একটা বালু চরের ভিতরে নিয়ে লাগাইছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, তামিমদারি ডাক দিতে আরম্ভ করলো, আমার সাথী সঙ্গীরা রে, নৌকা থেকে এলাম, আরব দেশ থেকে, আরব সাগরে আসছিলাম, ভ্রমণ করব, ঘুরবো, দেখব, কিন্তু তুফানের কারণে দেখতে পারলাম না, ঘুরতে পারলাম না। যেহেতু মরুভূমি একটা চরের ভিতরে নৌকাটা লাগাই দিল, তোমরা সবাই চরের ভিতরে নামো। তামিমদারির কথা শুনে 29টা যুবক চরের ভিতরে নামতে আরম্ভ করলেন। চরের ভিতরে যখন একটু হাঁটাহাঁটি করে, দেখতেছে একটা লোক, চেহারাটা মানুষের মতো আর দেহটা জন্তুর মতো বিকট আকারে, জমিনের উপরে বসে আছে। নিচের দিকে আন্ডারগ্রাউন্ড করা, নিচের দিকে একটা গুহা আছে। তার নাম জিজ্ঞাসা করলো। তামিমদারি বলেন, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, তামিমদারি বলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নামটা কি? এই সাগরের ভিতরে মধ্যখানে মাঝখানে একটা চরের ভিতরে তুমি বৈশা রইলা, আবার নিচের দিকে সুরঙ্গ গুহা, আন্ডারগ্রাউন্ডের দরজার ভিতরে বৈশা রইলা, তোমার নামটা কি? আমার নবী পাক নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, তার চেহারাটা মানুষের মতো, বডিটা হলো জানোয়ারের মতো। তামিমদারির প্রশ্নের উত্তরে বলে, আমার নাম হলো জাসাসা। কন্যা কি? তো মনে রাখতে হবে, আমার নাম হলো জাসাসা, আমি সংবাদ গ্রহণ করি। তামিমদারি বলে, সংবাদ গ্রহণ করে কি করো? কয়, ভিতরে আরেকজন আছে, তার নাম হলো মাসি, ওই মাসির কাছে আমি সংবাদটা পৌঁছাইতে আরম্ভ করি। আমার নবীজি ফজরের নামাজের পরে বলতে লাগলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা,
জাসাসার কাছে যখন তামিমদারি জিজ্ঞেস করলো ভিতরে যাইবার অনুমতি আসেনি, ওই জাসাসা ডাক দিয়া বলে আমার একটু ভিতরে যাইতে হইব, মাসির কাছ থেকে অনুমোদন পাইলে তোমাদেরকে ভিতরে যাইবার ব্যবস্থা করে দিব। আমার নবী বলেন ওই জাসাসা গুহার মুখটা থেকে আন্ডারগ্রাউন্ড মানে নিচের দিকে যাইতে আরম্ভ করলো। গিয়ে অনুমতি নিয়ে এসে জাসাসা মানে সংবাদদাতা এসে বলল তোমাদের নামটা বলো। কই আমার নাম হলো তামিমদারি, আমরা আরব দেশ থেকে 30টা যুবক একসাথে হয়ে হয়ে নৌকায় সওয়ার হইয়া সাগরে ভ্রমণে আসলাম। সাগরের ভিতরে একদিন 2 দিন নয়, 30 দিনের তুফানের বাড়ির কারণে ওই জায়গার ভিতরে আয়না লাগাইছে। আমাদের ইচ্ছা ছিল না ওই জায়গার ভিতরে আসব, আমাদের ইচ্ছা ছিল আমরা সাগর ভ্রমণ করব, আনন্দ করব, ফুর্তি করব, আবার আরবে ফিরে যাব। ওই যে এই জায়গাটা তাই পড়লে ওই রাস্তাটা ওই যাবো না, আমার যুবক এই যে এখানে নাই পড়ি, এখানে একটু ওয়াজের মেজে আর কোথা মতা দিবা না, হ্যাঁ ঠিক আছে তো? আর কোনো কইবা না বলে মানুষ হয়তো এই হইতো সে হইতো, আমি ওয়াজও লাগিয়ে লাগে, আমি একটু অন্যরকম মানুষ, আমি একটু গুণাগার নিকৃষ্ট, আমার ওয়াজটা করে অন্যরকম হয়, আরেকজন লাগে আমার ওয়াজ করাইতে, কথা হয় না? আপনারা মনে কিছুই বুঝছেন না, আমি প্রফেশনাল বক্তা না, একটু কষ্ট নিয়েন না, আমরা কইয়ে লেছি আর কি গুছুটি আছে গেলে। কারণ আল্লাহর দয়া ছাড়া, নবী পাকের দয়া ছাড়া, আমার আব্বা হুজুরের দয়া ছাড়া আমি কথা বলার মতো কোনো শক্তি নেই। আর আমি মানুষদেরকে কোরআনে পাক থেকে তথ্য দিতে আরম্ভ করি, যে তথ্যগুলা মানুষের জন্য উপকারী। মারহাবা বলা যাবে না? এই যে গ্যাপটা পূর্ণ করলেন, একবারে করলেন যাতে আবার আমার ফিসা দেয় না হয়। পূর্ণ হয়েছে নি? উদি গ্যাপটা তোমরা যদি এমনি ফাঁসা উঠাও না নি, তার কারণ লাগাইলে 2টা জমিনে আল্লাহর দরবারও সাক্ষী দিব। এই তো কামে গেছি। ফাটলির ভবিষ্যৎ হলো যুবক, কথা কয় না? ভবিষ্যৎ কি মুরব্বী না যুবক? মুরব্বী তো কিছুদিন পর ইন্তেকাল করবে, আর যুবকরা কান্দে করে গুরুস্থানে লয়ে যাবো, কথা কয় না? আগামী ভবিষ্যৎ মানে এই ফাটলি গ্রামটারে তারা সুন্দর করে গুছাইয়া রাখবে ইসলামের আলোতে। মারহাবা কর না? তাহলে যুবকের দরকার আছে নি? আচ্ছা, ছোট ছোট ফলাফান নাতি টাতি লয়ে যায় মসজিদ, আবার আরেকজনের যদি নাতি না থাকে আপনি আবার বিরক্ত হেন না, এই ফলাফানের জ্বালায় তো নামাজ পড়তে পারতেছি না, হইেন না। কেন জানেননি? আপনি নিয়ে যদি অভ্যাস না করেন তাহলে হে শুক্রবারও যাইত না, কথা কয় না? আপনারা না নিয়ে ইমন করছেন, এ শুক্রবারও বুল্লে জায়গা নামাজ দিয়ে আছে, কথা কয় না? কে গোসা করতেছেন মনে করেন না? গোসা করেন না। ছোট ফলাফানটা ছোটবেলার থেকে মসজিদে নিয়ে যায়, সাথে করে হাত ধরে নিয়ে যায়, হইয়েন 2টা চকলেট দিব নাতি আই পড়ো, বা একটা চিপস দিব আই পড়ো, আজকে জোহরের নামাজ আই পড়ো, আসরের নামাজ আই পড়ো, নামাজ থেকে যাইবার সময় তোমার এই চকলেটটি দিয়ে দিব। হে মসজিদে যাইতে একটা অভ্যাস হয়ে গেলে গা, এরপরে আপনি আর ফাটানি লাগতো না, হয়ে যাইব। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে লাগলেন, জাসাসা বলতে আরম্ভ করলো, কে তুমি? কই আমরা আরব দেশ থেকে আনলাম, আরব ভ্রমণের জন্য, নৌকা ভ্রমণের জন্য এসেছিলাম, আমরা পথ হারিয়ে তুফানের জ্বালায় চরের ভিতরে আসলাম। এই আমার বন্ধুরি, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, এই আমার সাহাবীরা তখন জাসাসা অনুমতি আনলো আন্ডারগ্রাউন্ড থেকে, মাসি থেকে অনুমতি আনলো। অনুমতি আনার পরে তামিমদারি সহ 30 জন আন্ডারগ্রাউন্ড মাটির নিচে যাইতে আরম্ভ করলো। গিয়ে দেখতেছে বিকট আকারের একটা মানুষ, পিছনে যে হাতটা আডুর দিকে ঢুকাইয়া শিকল দিয়া বান্দা। মারহাবা কর, সুবহানাল্লাহ, মারহাবা কর না, মারহাবা কর। হাতটা বাবা আডুর ভিতরে ঢুকাইয়া এভাবে শিকল দিয়ে কে জানি বেঁধে রাখছে। তামিমদারি ডাক দিয়ে বলে, কে গো, তোমার নামটা কি? কয়, আমি হইলাম মাসি। কি জন্য আন্ডারগ্রাউন্ডে হাত এইভাবে ঢুকাই দিয়া তোমার বান্ধা রাখলো, বুঝলাম না। কয়, আমি আগে পরিচয় দিব না রে, আগে তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা কোথা থেকে আসলাম। কয়, আমরা আরব সাগরের ভিতরে ভ্রমণ করতে এসেছিলাম, তুফানের বাড়ির কারণে আসলাম।
কয় আরব থেকে যদি আইসা থাকো আমি তোমাদেরকে 3 থেকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি আমার পরিচয়টা দান করব। আমার নবীজি বলতে লাগলেন, আমার সাহাবীরা রে, ওই মাসি লোকটা যদিও মানুষের মতো চেহারা, বিকট আকৃতির, সে ডাক দিয়ে বলে, তামিম দারি রে, বাইশানগরের ভিতরে একটা খেজুর বাগান আছে, বাইশানগরের ভিতরে একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে খেজুর ধরে কিনা তুমি আমারে যদি একটু সংবাদ দিয়ে বলে, বাইশানগরে এখনো খেজুর গাছ আছে, এখনো খেজুর গাছের ভিতরে খেজুর ধরে, এখনো ওই বাইশানগরের খেজুর বাগান থেকে মানুষ পৃথিবীর জমিনে সমস্ত মানুষের কাছে লিল্লাহ হিসাবে খেজুর বন্টন করা হয়। সুবহানাল্লাহ। বন্ধু আমার, নবীজি বলতে আরম্ভ করলেন 2 নম্বর প্রশ্ন। ওই লোকটা বলতে আরম্ভ করলো, তামিম দারি রে, 2 নম্বর প্রশ্ন হলো বুরাইরাতুত তাবারিয়া। বন্ধু মনোযোগ দিবেন, বুরাইরাতুত তাবারিয়া, বুরাইরাতুত তাবারিয়া মানে তাবারিয়া একটা উপসাগর বাবা, এটা মৃত, এটার পাশে একটা মৃত সাগর আছে। ওই মাসি ডাক দিয়ে বলে, তামিম দারি রে, বুরাইরাতুত তাবারিয়া মানে তাবারিয়া সাগরের ভিতরে এখনো পানি আছে কিনা, মানুষ ওটাই কিনা, শেষ করে কিনা, মানুষ ওটার থেকে কৃষি ফলন করে কিনা। তামিমদারি ডাক দিয়া বলে, এখনো মানুষ বুরাইরাতুত তাবারিয়া মানে তাবারিয়া উপসাগর থেকে মানুষ শেষ করে পানি ওঠায়, ওখান থেকে পানি নিয়ে মানুষ হাল চাষ করে কৃষি ফলন করে। 3 নম্বর প্রশ্ন করলেন ওই মাসি, প্রশ্ন করলেন, ও তামিম দারি রে, 3 নম্বর প্রশ্ন হলো, জুগার একটা কুয়া আছে, ওই জুগারের কুয়া থেকে মানুষ পানি উঠাইয়া পান করে কিনা, খায় কিনা, আমার একটু বলো। এই আমার বন্ধুরা বাবারা, বুরাইরাতুত তাবারিয়া বুঝাইবার জন্য আপনাদেরকে আমি কয়েকটা কোরআনের আয়াত শোনাইতে হবে বন্ধু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই একসাথে আল্লাহু আকবার কইলে 1 সেকেন্ডে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার কইলে 30,000 সওয়াব। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহাকাত ফাবাশশারনাহা। সূরা হুদের 69 নম্বরটা। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম। বুরাইরাতুত তাবারিয়া বোঝানোর জন্য মনে রাখেন, মানে মৃত সাগরটা বুঝাইবার লেগে, এখানে যে বারে কথা হইতেছে যাতে না হয়, এখানে কোনটা সাবেসলে কথা না হয়ে তুই সাখাওন যা। আচ্ছা, কথা না হইয়া সাখাওন যা না, কথা হয় না, কথা হইলে তো আর ডিস্টার্বেন না সাখাইতে। চা পুকুর মেজা লাগাই চুমুক দিয়ে দিয়ে বাইরে খাইবো, বসে বসে খাইবো, শরীর গরম করবো, আবার আইবো, কোনো সমস্যা নেই, তবে কথা না কইলে না। অভ্যাস টবাস না, এরা ভালো, এরা কথা বলবেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলতেছেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম, বুরাইরাতুত তাবারিয়া বোঝানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে রোজা রেখে কোন সময় সূর্য ডুববো, ইফতার করব। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে সূর্যটা ডুবে যেত, উনি ইফতার করে নিত। ওই সময় আমার আল্লাহ এই আয়াতের শেষে অংশে বলতে আরম্ভ করলেন, 10টা যুবক, আমার নবীজি তাফসীর করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাফসীর শিখিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলা যাবে না? তখন 10টা যুবক ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকে বলতেছে, কি বলে দেখেন, বিল বুশরা ক্বালু সালামা। 10টা যুবক ঢুকে হয়, ক্বালু সালামা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস চিন্তা করছেন, আমার দি সালাম দিছে, আমার আল্লাহ আয়াতের ভিতরে ঢুকাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, قال سلام فما لبث أن جاء بعجل حنيذ।
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যখন ক্বালু সালামা, 10 জন মিল্লা সালাম দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ক্বালা সালাম, আপনাদেরকেও সালাম। সুবহানাল্লাহ। একটু স্টপ রাখ পরে। এখন উনি কি করলেন? আমার আল্লাহ কইতেছে ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিস, তাড়াতাড়ি করে মনে করলেন হাই হাই আমার ঘরে তো মেহমান আই পড়ছে। তাড়াতাড়ি করে ডাক দিলেন, এ বিবি সারা রে, বড় স্ত্রী তাড়াতাড়ি আয়ো। একটা ছাগল না এখানে তাফসীরের ভিতরে আছে গরুর বাচ্চা, কন্যা কি এর বাচ্চা? গরুর বাচ্চা তাড়াতাড়ি জব করছে। জব করে 2 জনে মিললে এটারে বোনা টোনা করছে, কাবাব বানাইছে। বানায়া 10 জনের সামনে লইয়ে আসছে, নেন খান, আপনারা তো মেহমান। তো এখানে আমার আল্লাহ বিআজলিন হানিস, হানিস অর্থ হলো মাটি গর্ত কইরা কোনো কিছুর বোনা করার নাম হলো আনিস। সুবহানাল্লাহ। কোরআনটা বড় মধুর, বড় মজা। উনি দেখতেছে হায় হায় কি ব্যাপার, আমি তো গরুর বাচ্চা বোনা কইরা স্বামী স্ত্রী মিল্লা দিলাম, মোটামুটি ইফতারের কাছাকাছি হয়ে গেছে গা, এরা দিয়ে খামনের দিকে ছায়ও না, ধরেও না, থাকায়ও না। এই কথাটা আবার এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ধ্যানটা, ভাবনাটা আমার আল্লাহ সূরা হুদের 71 নম্বর আয়াতে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝাইতাম হইল বুরাইরাতুত তাবারিয়া, মনে রেখেন, তাবরিয়া উপসাগর। এই 10 জন আইছে তাবরিয়া উপসাগরের লাগি। মারহাবা বলবেন না? কোরআনটা বোঝা ফরজ, মনোযোগ দিয়ে। এখন উনি চিন্তা করতেছে এরা যে ধরো না খামনের ভিতরে, খামনের দিকে ছায়ও না, ফরে খাম ওইটাও হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে একটা খফ ঢুকছে, মানে ভয় ঢুকছে। আয় হায় চলে তো এরা বালা মানুষ না, এরা ডাকায়। আমার নবীজি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ডাকাত দল যখন কোনো বাড়িতে ভিতরে আইতো, খাওন দিলে খাইতো না। আপনারা কইলে এখানে যে এলাকার মানুষই আসেন, আপনারা বা রাত্রে ডাকাইতে আপনি যদি কোন দেশি মুরগ 5টা বোনা করে রাখছে, খা কথা কম খাইব, এত কইব টেকা দেস্তা করে, মোবাইল দেস্তা করে, স্বর্ণ দেস্তা করে, কথা ঠিক কিনা কর না? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমার আল্লাহ বলেন, فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম খব পাইছে, খিফা, আর এরা দিয়ে খায়ও না, ধরেও না, সইও না, ফরে খামো, এটাও হয় না, খিফা, একটা ভয় ফেলিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে 10 জন মেহমান পাঠাইছি আমার খলিলুল্লাহরে বুঝি ভয় দেখাবে লেগে, তাড়াতাড়ি জবান দিয়া কথা কস না কেরে, সুবহানাল্লাহ কর না। তখন তারা 10 জন কয়, ক্বালু লা তাখাফ, ভয় পাইন না, লা তাখাফ, ভয় নিয়েন না, আপনার লেগা একটা সুসংবাদ লইয়া আইছি। ইব্রাহিম আলাইহিস সালাম কইলে আপনারা পৃথিবীর জমিনে ডাকাইতো না, মানুষও না, ফেরেশতা। আর কি লইয়া আইছো? কয় আরেকটা নিয়ে আইছি, আপনার পাশে যে তাবরিয়া উপসাগর আছে, ওই যে বুরাইরাতুত তাবারিয়া কইতাম নি, বুরাইরাতুত তাবারিয়াতে একটা অঘটন ঘটাবো, এটা আমার আল্লাহ কয়। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, কয় আপনার পাশে যে কওমে লূত আছে 10 জনের ভিতরে একজন আছি, আমি যে কথা কইতেছি আমি বললাম যে ইব্রাহিম। সুবহানাল্লাহ। কও আমার ডানাটা দিয়ে আমার আল্লাহ কইছে কওমে লূতের পুরা গ্রামটা, এরিয়াটা আমার ডানার ভিতরে ভাবে খেউদা লইতাম, লইয়া বুরাইরাতুত তাবারিয়া উপসাগরের ভিতরে উল্টায় একটা আছাড় দিতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই লো বুরাইরাতুত তাবারিয়া। এই বুরাইরাতুত তাবারিয়া ওই যে মাসি হে জিজ্ঞেস করতেছে তামিমদারি রে, মানুষ উড়ের থেকে শেষ কইরা মানে হিচ্ছা পানি উড়াইয়া হাল চাষ করেনি, তামিমদারি হয় খরে, তবে ইডার পাশে একটা মৃত সাগর আছে। কন্যা কি সাগর? মৃত সাগর। ওই যে জিবরাইল আলাইহিস সালাম পুরা গ্রাম ধরে নিয়ে সাগরের মধ্যে আছাড় দিছিল, এটা হইল মৃত সাগর। সুবহানাল্লাহ বলা যাবে?
আচ্ছা, এই আয়াত যখন তেলাওয়াত করছি, এখন পুরস্কারটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পুরস্কারটা কি? وامرأته قائمة فضحكت فبشرناها। দেখেন, আপনি যখন কোনো সংবাদ শুনবেন, শোনার পরে হাসি দিতেন না? কথা হয় না। আমার আল্লাহ এখানে আগে হাসির কথা হয়, সংবাদ কয় পরে। সুবহানাল্লাহ কয়। এখন তাফসির বোঝা হইল সূক্ষ্ম। এখন আগে যদি হাসির তাফসির করে লাইলে ফেস লাগতো না? হাসিটা কেডা দেয় দেখো। বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। দশজন ফেরেশতার একটা সুসংবাদ দিতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম গো, আপনার যে পর্দার আড়ালে প্রথম বউ আছে 95 বছর পর্যন্ত আমার আল্লাহ বাচ্চা দেয় নাই, বন্দা নারী বানাইয়া রাখছে। আমার আল্লাহ 10 জন ফেরেশতা দিয়ে একটা সুসংবাদ ফাটাইছে, আপনার স্ত্রী 95 বছর, তাও আবার বন্দা, আমার আল্লাহ এই বয়সে একটা ছেলে দিব। ওই কথাটা শুই না বিবি সারা পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ। ওই আশির কথাটা আল্লাহ আগে হয় আর পুরস্কারের কথাটা পরে হয়। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? কারণ ওয়াজের যৌবন 12টা বাজতে শেষ না নেই, আর 10-15 মিনিট চালাই না, সবার সম্মতি নাই। এখন আমার আল্লাহ নামটা কইয়া দিছে। এখন উনি চিন্তা করতেছে পর্দার আড়াল থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মুস্কি মুস্কি হাসিয়া হয়, আমিও বুড়া হয়েছি গে, আমরা তাইনও বুড়া হয়েছে গা। এই কথাটা আবার আমার আল্লাহ কোরআনে আবার আয়াত নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই কথাটা ওই তাইন যে কইছে, আয় হায় কি আফসোস রে, আমারে বুড়া বয়সে আল্লাহ ফোলা দিব, তাইনও দি বুড়া হয়ে গেছে গা, আমরা তাইন। আমার আল্লাহ ওই কথাটা কোরআন বানাইয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। এখন কোরআন নাতে শুনেন। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا উনি যে কইছিল আয় আফসোস, আমিও তো বুড়ো হয়ে গেছি, আমি কি সন্তান দিমু? আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গেছি। بعلي شيخا إن هذا لشيء عجيب। ওই তাইনের কথাটা কইতাছে, তিনি বলতেছেন হায় আফসোস, আমারে বললে আল্লাহ সন্তান দিব, আমিও তো বৃদ্ধ হয়েছি গে, আমরা তাইনও মানে আমার স্বামীও বৃদ্ধ, কি আশ্চর্য খবর আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কর। এখন ফেরেশতারা হয় আইছিলাম হইল বুড়াইরা তুত্তা পারিয়া থেকে, মনে রাখি। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل সাথে কোন আল্লাহু আকবার। ওই 10 জন ফেরেশতা কইতেছে, আপনি বুঝি তাজ্জব হইতেছেন? আপনি তাজ্জব হইেন না, কারণ হলো কি মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহ, আমার আল্লাহ আপনাদের ফ্যামিলির উপরে, আহলে বাইত মানে পরিবারের উপরে আমার আল্লাহ রহমত বারাকাত দিয়ে দিবেন। আল্লাহর ইচ্ছা হইছে বুড়া বয়সে 95 বছরে আপনার ছেলে দিত। এখন এই ছেলেটার থেকে কেন আমরা জাত বাড়িব? কি বাড়িব? জাত। পৃথিবীর জমিনে জাত 2টা, মানুষের ভিতরে জাত 2টা। এটা সৈয়দের কথা বলি নাই, চৌধুরীর কথা বলি নাই, ফারানের কথা বলি নাই, খানের কথা বলি নাই, বুইয়ার কথা বলি নাই। সমস্ত পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে জাত কয়টা? ইয়ার থেকে বাড়িব জোরে কোন কয়টা? 2টা। এখন আমরা কোন জাত জানার দরকার নাই?
কথা হয় না। আমরা কোন জাত জানার দরকার আছে? হয়তো বাংলাদেশে কেউ জিজ্ঞেস করতো না, আপনি ইন্ডিয়াতে যাবেন অথবা অন্যান্য দেশে যাবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা যদি জিজ্ঞেস করে তোমাদের জাত কি, আপনি কইবেন জানি না, আমি মুসলিম। কথা কয় না। এখন যদি আরেকটা উল্টা প্রশ্ন করে যে মুসলমান নাম রাখছে কেনা, ফেস আছে কি নেই? কথা কয়। যিনি মুসলমান নাম রাখছে, আমরা আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত সবাই ছিল মানুষ, সবাই ইনসান। মুসলিম নামকরণ করা হয় নাই। মারহাবা বলবেন। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা, সাম্মা মানে নাম রাখতেছে, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমারে যে জাতিটা দিছো, আমি ইসলাম প্রচার করতেছি, তোমার হুকুমটাও তারা মানতাছে, তোমারও মানে আমারও কলমা পড়তাছে, এই জাতিটার নাম মুসলিম দিয়ে দেব। এরপর থেকে আমরা মুসলিম জাতি রাখছে হইল মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন। চিল্লা এখন আল্লাহু আকবার। আমি তো মনে করছি কোরআন কইলে বুঝি আপনাদের বিরক্ত হইব, গল্প কইলে মনে ভালো লাগবে। আমি দেখছি কোরআনের মহব্বত অন্তরের ভিতরে আছে। জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন, তাহলে বোঝা গেছে কোরআন আপনারা বুঝেন। কথা কয় না। এখন ফেরেশতারা কইতেছে আজব টাজব না, আমার আল্লাহ দিব বড়া খালা। আমার বাবারা বন্ধুরা, আমার নবী এবারে তাফসীর করতে আরম্ভ করলেন, জাত টানতে আরম্ভ করলেন। বাবা আমার নবীজি বলতে লাগলেন, ইসহাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি সারার গর্ভে। পৃথিবীর জমিনে যখন আগমন করলো, আমার আল্লাহই তো নামটা ঠিক করে দিল সূরা হুদের ভিতরে। বাবা ইসহাক আমার আল্লাহ নামকরণ করে দিয়েছেন। উনি যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, বড় হলেন, হাঁটি হাঁটি পা পা করে করে যখন 40 বছর হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইসহাকের কানে কানে প্রথম ওহীটা নাজিল করে দিবি। প্রথম নাম্বার ওহী হলো, আমি আল্লাহ বড় প্রেম করে মহব্বত করে তারে নবী বানাইছি। আর 2 নাম্বারটা হলো 40 বছর হয়ে গেল বিয়ে করে নাই, আমার ইসহাকের কানে কানে জানাই দিবি রে, তার মহল্লা এরিয়ার ভিতর থেকে যেন একটা বউ বাহির কইরা বিয়া কইরা না। পৃথিবীর জমিনে কেউ রে আমার আল্লাহ বিয়া করতে হয় না, ইসহাক আলাইহিস সালামের বিয়া করতে কইতেছে, তাইলে এখানে কারণ আছে, এখান থেকে আমার আল্লাহ জাত বাড়ি করবো। সুবহানাল্লাহ কোন কষ্ট হইতেছে না আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন। ইসহাক আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, বাবা স্বামী স্ত্রী মিলে মিলে আমার আল্লাহর দরবারে দুজন মিলে দোয়া করে, আল্লাহ আগো আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিয়ে দিও, সুসন্তান দিও রে আল্লাহ। আমার আল্লাহর দরবারে দোয়া করে একদিন করলো কবুল করে না, 1 মাস করলো, 1 বছর করলো, 17 বছর চলে গেল, আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহর দরবারে একটা পুণ্যময় সন্তানের জন্য ইসহাক আলাইহিস সালাম আর ওনার স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরিল রে, আমি যদি কোনো বান্দাকে বড় কিছু দিতে চাই, তখন তার দোয়াটা প্রথম কবুল করি না, দ্বিতীয় দিন করি না, একটু লেট করতে আরম্ভ করি। তাহলে বোঝা গেল বাবা, কোরআনে পাকের আয়াত দ্বারা, আমার নবী পাকের তাফসীর দ্বারা বোঝা গেল, আমার নবী পাক বলে, ও উম্মতে মুহাম্মদী, আল্লাহর দরবারে চাইবা, আল্লাহ যদি কবুল না করে তুমি নৈরাশ হইও না, পরের দিন করতে আরম্ভ করো, বছরের পর বছর করো, মনে করবা রে আমার আল্লাহ তোমারে বড় কিছু দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহর দরবারে ইসহাক আলাইহিস সালাম দোয়া করলেন, 17 বছর করলেন। 17 বছর পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, আমার ইসহাকের কানে কানে ওহী কইরা দে, 17 বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলে মিলে একটা সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করলাম। আমি আল্লাহ 17 বছর লেট করে দিলাম, যাইয়া আমার ইসহাককে কানে কানে বল, আমি আল্লাহ ডাবল 2টা সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যা একটা সন্তানের লেগে দোয়া করছেন, ডাবল দিয়ে দিছি।
এখন বোঝার বিষয় হইল আমার নবীজি কইতেছে এরা দুইজন যখন ভূমিষ্ঠ হইবার সময় আইছে, কারণ আমি এই হাদিসে পাকরে লম্বা করতেছি না, লম্বা করলে বিরক্ত হয়ে যাবে, আমি চাইতেছি না করে বেশি রাইত হয়ে যাবো। এখন আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, দুইজন যখন ভূমিষ্ঠ সময় হয়ে গেল, সন্তান কয়টা? কয়টা? দুইটা, যমজ, ইসাক আলাইহিস সালামের স্ত্রীর ফেরো। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ যখন ভূমিষ্ঠ সময় করে দিতে আরম্ভ করল, প্রথম ভাই যেটা ভূমিষ্ঠ হতে আরম্ভ করলো তাফসীরের ভিতরে আসলো, তার নাম ইস বা ইসু। ওই ভাইটা যখন মার পেট থেকে বাবা ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর পেট থেকে ভূমিষ্ঠ হতে আরম্ভ হইল, ছোট ভাইটা পেটের ভিতর থেকে বড় ভাইয়ের পায়ের গোড়ালি দইরা ডাক দিয়া কয়, ভাই কই যাস, আমারে লইয়া যা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ইয়াকুব হইল আরবি শব্দ রে, আমি তো আগেই বলে দিলাম বাবা, কোরআনে পাক আয়াত সূরা হুদের ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ ইয়াকুব বলে দিয়েছেন বাবা। ইয়াকুব শব্দের অর্থ হলো দুইটা অর্থ বাবা, যদিও তাফসীর একটা শব্দের অর্থ হলো ৮০টা হয়, এটাকে বলা হয় উসুলে তাফসীর। উসুলে তাফসীর এই ক্লাসের ভিতরে বলার জায়গা না, এটা হলো মাদ্রাসার ভিতরে। আমি দুইটা বলতে আরম্ভ করলাম বাবা। আমার নবী কই ইয়াকুব অর্থ হইল বড় ভাইয়ের পায়ের গোড়ালিতে দইরা রাখা, দুই নাম্বার অর্থ হইল ফিসনে ফিসনে ভূমিষ্ঠ হওয়া, ফিসনে আসা। আমার নবী কামলিওয়ালা কয়, পেটের ভিতর থেকে, মার পেটের ভিতর থেকে বড় ভাইয়ের পায়ের গোড়ালিতে দইরা রাখার কারণে, পরে ভূমিষ্ঠ হওয়ার কারণে আমার আল্লাহ তার নাম আগেই বইলা দিল ইয়াকুব। ইয়াকুব অর্থ হইলা দুজন পৃথিবীর জমিনে আল্লাহ আসলো বাবা। দেখবেন আপনাদের পাটলির গ্রামের ভিতরে কোন কোন ছেলে আছে গুলেল লইয়াডে, কথা হয় না, এ ডুফির বাসা তো খায়, তো খাইনি সব পোলা পান না। আরেকটা বন্ধুরে যদি কয় আসলাম, কয় না আমি পারতাম না, আমি যদি গাছ উঠি, যদি ফইরা টুরে যাই আম্মা গাইলেইব, ইয়া কইলে তুই খারো আমি উঠি, আছে না? কিছু সাহসী পোলা বানো দরকার আছে, ওগুলো আবার ডুফি মারলে ডুফি থাকতো না। এখন হে গোলাল ঠুলে লইয়া আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইসহাক আলাইহিস সালামের দুই ছেলে, বড় ছেলেটার নাম হলো ইউসুফ। 7 বছরের পর থেকেই সে জঙ্গলা যাইয়া গিয়া শিকার করে, সুবহানাল্লাহ, জঙ্গলি বকরি শিকার করে করে বাড়িতে নিয়ে আসে রে বাবা। এ বন্ধু, তাফসীর ছোট্ট করতে আরম্ভ করলাম, কারণ বুড়াইরা তো তাবারিয়ার ভিতরে যাইতে হইব রে বাবা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইসহাক আলাইহিস সালামের যখন 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ চোখের দৃষ্টি নিয়ে নিলেন, অন্ধ করে দিলেন আমার আল্লাহ। ইসহাক আলাইহিস সালাম চোখে দেখে না, বড় ছেলেকে ডাক দিয়া বলে, ইসুরে আমার জানে চায় একটা জঙ্গলি বকরি শিকার করে আমার জন্য কাবাব বানাইয়া আনবি, কাবাব বানাইয়া আনলে আমারে খাওয়াইলে আল্লাহর দরবারে তুই ছেলে ইসুর জন্য আমি দোয়া করব। ইসহাক আলাইহিস সালাম আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইসহাক আলাইহিস সালাম বড় ছেলের কাছে আবদার করলো, বড় ছেলেটা জঙ্গলি বকরি শিকার করার জন্য জঙ্গলের ভিতরে চইলা গেল বাবা। আর ছোট ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা বড় ভাই যদি জঙ্গলা থেকে জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানাইয়া আমার আব্বারে খাওয়াই দে, দোয়া লইয়া যাইব গো। ও আম্মা বুদ্ধি শিখাই দেও, দোয়াটা আমার দরকার। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইয়াকুব আলাইহিস সালামের আম্মা মানে ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ছেলেকে ডাক দিয়া বলে, ইয়াকুব রে, ইয়াকুব রে, ঘরের ভিতরে আমরা তো কিছু ছাগল ফালি, জব কর, কাবাব বানা, তোর আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া যা। সুবহানাল্লাহ। এখন বুঝা থাকলে কম দোয়ার লেগে না ক্ষেতের লেগে, কথা হয় না, দোয়ার লেগে না ক্ষেতের লেগে। আমি এক জায়গায় জানাজার নামাজ পড়তাম, গেছি হইতাম নি, আমি যেটা না দেখি চোখে এটা হই না। জানাজার নামাজ পড়ে চিন্তা করলাম, মাইয়িতের যে ছেলে সন্তান আছে তারা একটু সান্ত্বনা দিয়ে বাজ্যা মনে। ঘরের ভিতরে ঢুকছি, ঘরের ভিতরে না বাড়ির ভিতরে ঢুকছি,
ঢুকবার সময় জানালা দিয়া এক দুইটা কথার আওয়াজ আইতেছে। আমরা তো সিডাং চাকরি করি রে, আবার দলিল টলিল করে একটু বাইর করস না দেখে লাই। এইটা জগৎপুরের ফুলার খানো দিয়া লাগাই লিছে। মেজাজ খারাপ হয়েছে নি এখন কথা কয় না। আমি কইলাম আরে খবিস, তোর বাপের সম্পদ রেখে গেছে, জীবনে কোনো বেড়া নিতে পারতো না। আসলে ঠিক কিনা কর না? তুই পাইবে, তোরই পাইবে। আজকা দলিল বাইর করার দরকারটা কি ছিল? পরে জানলে দিও কইলাম জায়গা দলিলের হিসাব করো, কনা হুজুর আইফুন। আমি কই আর গড় উঠতাম না। তোরা বুঝি দলিল দেখো, তোরা তো কোনোদিন জীবনে বাপের খবরের দ্বারা হইতে না। বুঝে লেছি আমি আর গরু বিতাইতাম না। আসলাম তোরা একটু সান্ত্বনা দিতাম যে আল্লাহ ওনার হায়াতে তো টুক রাখছিল, তোরা সবুর করতে বলতাম। আসলাম তোরা দি যে সবুর ওলা রে, আর তোরা কি সবুর শিখাম? একটা দিন সবুর করতারছ না, 40 দিন সবুর করতারছ না। কথা কয় না? এই সম্পদ কেউ নিতে পারবো? আমার নবীজি বলতে লাগলেন, ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে, ছেলেরে তোর বাইটাতে গেল জঙ্গলের ভিতরে, জঙ্গলি বকরি শিকার করবে, তারপরে কাবাব বানাইবে, বাড়িতে আসবে। তুই ঘরের ভিতরে থেকে একটা বকরি জবাই করবি, কাবাব বানাইবি, তোর আব্বারে দিয়ে দিবি, তোর জন্য দোয়া করে দিবেন। ইয়াকুব আলাইহিস সালাম বাবা ঘরের বকরি একটা জবাই করলেন, কাবাব বানাইলেন। বানাইয়া টেনশনের ভিতরে পড়ে গেলেন, মানে চিন্তার ভিতরে পড়ে গেলেন। আম্মা, ও আম্মা, বড় ভাইয়ের গাড়ের দিকে চুল লম্বা, মানে ইসুর চুল গাড়ের দিকে লম্বা। ও মা, আমি কি করব? ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, ছাগল দিয়ে এতক্ষণ চুলাইলি, ছাগলের উপরে পশম আছে, ছাগলের চামড়া গলার ভিতরে দিয়ে দিবি। তোর আব্বা চোখে দেখে না, যদি হাত দেয় তাহলে চুল লাগবো। সুবহানাল্লাহ। মা আরেকটা আছে তো, বড় ভাইয়ের শরীরের একটা গ্রানত্ব আছে। তোর বড় ভাই যে জামাটা ফুইরা খেতে খামারে খাস কম করে, এইটা গাও দিয়ে যাকে দোয়ার লেগে, ফোনে খেল লেগে গাও দিছে, মার কথা শুনছে। ফাটলির জমিনে কিছু মানুষ আছে, 2-3 ফোলা থাকলে মা একটারে বেশি ভালো পায়, বাপে আর একটারে বেশি পায়, মানে 2 চোখে দেখে এটা কইতেছে না, একটু একটু বেশি ভালো। এখন মা কইতেছে লই জিজ্ঞা। ইয়াকুব আলাইহিস সালাম আস্তে করে কাবাবটা এইভাবে রাখছে, রেখে কয়, আব্বা আপনার জানে কাবাব চেয়েছিল, আনছি। ইসাক আলাইহিস সালাম কয়, তুমি কেডা? তখন তো বেশ বাদ পড়ছে। ইয়াকুব আলাইহিস সালাম বুদ্ধি খাড়ায় কয়, আপনার ফলা। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা আপনারা বলেন ইসাক আলাইহিস সালাম বুঝতে পারছেন? কথা কয় না? নবুয়ত, নবী। আমার বাবারা বন্ধুরা, ইসাক আলাইহিস সালাম আমার নবীজি বলতে লাগলেন, ইসাক আলাইহিস সালাম কাবাব খাইলেন। কাবাবটা খাইয়া আমার আল্লাহর দরবারে ইসাক আলাইহিস সালাম হাতটা উঠাইলেন। আল্লাহ, আমার যে ছেলেটা বকরি জবাই করে কাবাব বানাইয়া আমারে খাওয়াইও, তারে নবী বানায়ো, আর তার বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইসু যখন জঙ্গলের ভিতর থেকে জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানায়া ইসাক আলাইহিস সালাম, মানে ইসাক আলাইহিস সালামের কাছে আনলেন। ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ইসু ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আব্বা, আপনার জন্য জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানাইয়া আনছি। ইসাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কতবার খাইব রে? তখন বাবা ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই আমার নবী কয়, বুঝা গেছে রে। ইসু ডাক দিয়া বলে, যদি কান্ডা গড়ে থাকে আমার ছোট ভাই ঘরের ভিতর থেকে ছাগল জবাই করে আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইসু, এই যে এতক্ষণ বাবা আয়াতগুলা তেলাওয়াত করলাম, এবার তাফসীর করতে আরম্ভ করছি। মারহাবা কন। আমার বাবারা বন্ধুরা, আমার নবীজি বলেন, ইসু তখন বলতে লাগলো, ইয়াকুব রে, কোনদিন আমার চোখের সামনে পড়বি না। চোখের সামনে যদি পড়স তাহলে কিন্তু তোরে আমি হত্যা করব। আমার নবীজি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বেগে বেগে থাকে, রাত্রে বেলা ঘরের ভিতরে আসে।
দিনের বেলা বেগে থাকে, রাত্রে বেলা ঘরের ভিতরে আসে। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, এটা একদিন নয়, এক মাস নয়, 1 বছর যখন চলতে আরম্ভ করলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ইসহাক আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, স্বামী রে, এ স্বামী আমার, কেমন করে আমার ছেলেটাই গড় বাড়িতে বাস করবে? 1 বছর পর্যন্ত দিনের বেলা লুকিয়ে থাকে, রাত্রে বেলা ঘরে আসে। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার ছোট ছেলে ইয়াকুবকে পাঠিয়ে দাও তার নানা বাড়ি। যতক্ষণ পর্যন্ত আমার বড় ছেলের গুসা না কমবো, ততদিন পর্যন্ত সে যেন না আসে। সুবহানাল্লাহ। এখন একটা তত্ত্ব বাড়িব, এর লিগে সুবহানাল্লাহ কইছে। আমার আল্লাহ একটা সূরার নামকরণ করছেন, সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল। ইসহাক আলাইহিস সালাম রাত্রে বেলা ব্যাগটেক সারা, কষ্ট হইতেছেন আপনাদের? কষ্ট হলে আমি ছেড়ে দিব না, বেশি কষ্ট দিলে, কারণ আপনারা কেউ আছে এখানে যারা আছেন সবাই কাজকর্ম করেন, আমরা টেবেন ওয়াজ করে রেখে, সবাই এখানে কাজকর্ম করে। 12টার পরে একটা ক্লান্তি ভাব আসে, শরীরে একটা জিমানি টিমানি আসে। আচ্ছা, ফোরম তো ঠিক আছে, এখন একসাথে ওই যে সবার দিকে থাকাই রয়েছে, একসাথে কঞ্চন আল্লাহু আকবার, মোটামুটি হে গুন্যা কেটাইলা হে গেছি গে, গুন্যা গেছি গে। এ মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শূন্য হয় একবারে মাটির নিচে নেলে সমুদ্রের নিচে ডুব দেয়, আবার শেষ, আবার বাইয়া উঠে, আবার একবার মসজিদের লোকে খারা, একবার ওয়াল গেসা খারা, ওয়াল গেসা আপনি সূরা ফাতিহা পড়তেছেন, হে গুতা মারতেছে, গুতা মাইরা করে সিনারি দেখাই লিতেছে আপনি যে বুন্যাক বাজার হালকা আসলেন, ঠিক না? মনে যারা নামাজ পড়ে না এরা কইতেছে আমরা কি বুঝি, কথা কয় না। আর যারা নামাজ পড়ে এরা কইতেছে হ্যাঁ ঠিকই আছে। তো এখানে ফরিটি কই মসজিদের ভিতরে দাঁড়াইয়া পড়তাছি, মুসল্লার ভিতরে ছাইয়া রইছি, মসজিদের ভিতরে খারা বলে মন দিছি ঢাকা, হে গেছিন গে আজানের সুরে, আবার মসজিদের দাঁড়াইয়া খারা খারুই একটা বেজাল করতেছে। কিন্তু এই বেজালের ভিতরে দেওয়া নামাজ পড়লে আমার আল্লাহ কই নামাজও আমার কাছে খুব ভালো লাগে। তার মানে সাইরা দেও না করে হুজুরে খালবে, ধরে রাখুন, যতটুক ফারা অতটুক কিতা ধরে রাখুন, বাস। আল্লাহ কয় তাতেই খুশি, তোর মনটা যে বলার নেগা আবার যখন ফিরাই নস আমি আল্লাহ মুস্কি আসি দেই, তাহলে আল্লাহ খুশি না বলে মুস্কি আসি দেই। জোরে সুবহানাল্লাহ কইতেন। এখন ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে নানা বাইজ্ঞা যায়, কন্যা কোন সময় যায়? আমার নবীজি মেরাজও কি দিনও গেছিল না রাত্রে? কথা হয় না কেন? রাত্রে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা চলতে আরম্ভ করলো। শেষ অংশটুকু মনে হয় আমি ঈদগার ময়দানে একটু একটু শুনে গিয়েছিলাম। বাবা ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা যখন হাঁটতে আরম্ভ করলেন, নানার বাড়িতে যাইব, সারা রাত্র পর্যন্ত হাঁটতে 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 শরীরটা ক্লান্ত হয়ে গেল। যখন ফজরের সময় এসে গেল, একটা পাথর দেখতে পাইলেন, ওই পাথরের ভিতরে মাথা রেখে উনি ঘুমাইলেন। ওই পাথরের ভিতরে দপদপ দপদপ করে আওয়াজ করে উনি ঘুমাইতে পারলেন না, বিরক্ত হয়ে গেলেন। আমার আল্লাহর দরবারে চিৎকার করে ইয়াকুব আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওগো আল্লাহ, সারা রাত্র হেঁটে হেঁটে আসলাম, এখন একটু বিশ্রাম করব, আরাম করব। আমি দেখতেছি ওই পাথরের ভিতরে দপদপ করে আওয়াজ করে, বুঝলাম না হাকিকতটা কি রে আল্লাহ। আমার আল্লাহ কই, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইয়াকুবের কানে কানে জানায় দেয়, ওই পাথরটার মধ্যে রেখে একটা চিহ্ন দিয়া যেন নানার বাড়িতে যায়, আর নানার বাড়ি থেকে আইবার সময় যেন ওই পাথরটা মধ্যে রেখে আমার জন্য একটা ঘর বানায়। ইয়াকুব আলাইহিস সালাম চতুর্দিকে মাটি দিলেন, ছোট ছোট পাথর দিলেন, বড় পাথরের চতুর্দিকে ছোট ছোট পাথর দিলেন, মাটি দিলেন। ব্রেনের ভিতরে একটা কিয়াস আসলো বাবা, যে এইভাবে হবে না, মানুষ যদি আসা যাওয়া করে পাথরগুলা
সরিয়ে নিতে পারে, মাটিগুলা সরিয়ে নিতে পারে। উনি পকেট থেকে একটা তৈল বাহির করলেন। আমার নবীজি বলতে আরম্ভ করে, ইয়াকুব আলাইহিস সালাম সব সময় মাথার ভিতরে তৈল ব্যবহার করত। পকেট থেকে তৈলের বোতলটা খুইলা পাথরের উপরে ডাইলা দিয়েছে। আমার আল্লাহ বলে, জিবরিল তোর সামনে যখন তৈলটা পাথরের উপরে ডাইলা দিল, এখন থেকে যদি কোনো মানুষ আমার বান্দা পাথরের উপরে তৈল ডাইলা দেয়, এই তৈল যাতে না শুকায়। সুবহানাল্লাহ। ডাইলা চেক করে দেখলি সুবহানাল্লাহ কোন। উনি গেছে নানার বাড়ি। ইসহাক আলাইহিস সালাম বাবা শিখিয়ে দিচ্ছিল, ছোট ছেলে ইয়াকুব রে, তুমি যখন নানার বাড়িতে যাইবা, নানার বাড়িতে তোমার মামা একজন আছে, নাম হলো লাবান। আমার নবীজি শিখিয়ে দিচ্ছে তাফসীর মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা রাইসুল মুফাসসিরিন, যিনি পৃথিবীর জমিনে প্রথম তাফসীর কারক। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসহাক আলাইহিস সালাম কি বলে দিয়েছিল? আমার নবী বলতে আরম্ভ করলো, ইসহাক আলাইহিস সালাম বলেছিল, ছেলে ইয়াকুব রে, নানার বাড়িতে যখন যাইবা, তোমার মামার নাম হলো লাবান। লাবানের দুইটা মেয়ে আমার কথা বইল, তোমার মার কথা বইল, দুইটা বোনের ভিতরে একটা বোন যেন তোমার কাছে বিয়া দিয়া দেয়। ইয়াকুব আলাইহিস সালাম গিয়ে বললেন, মামা, আমার আব্বা ইসহাক আলাইহিস সালাম বলে দিয়েছে আপনার দুইটা মেয়ে, একটা মেয়ের নাম হলো লাইয়া, বংশ বাহির করতাছি বাবা, জাত। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য অত কথা হওয়ান লাগতেছে। বুড়াইরা তো তাবারিয়াতে গিয়া, মানে মৃত সাগর থেকে গিয়া, ওই যে মাসি আন্ডারগ্রাউন্ডে, মনে আছে নি আপনাদের? আচ্ছা যা, মনে থাকলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াজানরা বুঝেন, জ্ঞান বড় বালা। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মামা, দুই মেয়ে থেকে এক মেয়ে আমার কাছে বিয়ে দিবা। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা মেয়ের নাম হলো লাইয়া, তাফসীরের ভিতরে একটা মেয়ের নাম হলো লাইয়া। আমার নবী যা বলেছেন হুবহুব। দুই নম্বরে মেয়েটার নাম হলো রাহিল। ওই দুইটা মেয়ের ভিতরে একটা মেয়ে আমি ইয়াকুবের কাছে বিয়ে দিবেন। মামা, আমার নবীজি বলে, ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ও বাগিনা ইয়াকুব রে, তুমি যে বিয়ে করবা, দেন মোহর দিবার কোনো কিছু আসেনি? ইয়াকুব আলাইহিস সালাম কয়, বাড়ি থেকে ব্যাগও আনি নাই, কিচ্ছু আনি নাই, পোশাকটা পরে মাত্র আসলাম। বাড়ি থেকে আসার সময় একটা তৈলের বোতল নিয়ে আসছিলাম, পাথরের উপরে ডাইলা দিয়ে আসছি, খাল্লা বোতল, এছাড়া আমার কাছে কিচ্ছু নাই, দেন মোহর কি দিব? মামা ডাক দিয়া বলে, মামার নাম হলো লাবান। কয়, ইয়াকুব বাগিনা রে, ও ইয়াকুব রে, দেন মোহর না দিতে পারলে আমার বাড়িতে 7 বছর পর্যন্ত উঠার দুম্বা রাক্কালি করবা। এখন আপনারা মুসিবত পড়বেন। দেন মোহর দেওয়া ফরজ, কোন কি? আরে নফল না, জোরে আর জোরে কম। কোন সময়? বাসরাইতে যাইবার আগে। এটা আমার আল্লাহর কোরআন। বাসর রাত্রে যাইবার কথা হয় না, আমরা দেই খারে হাজি সাহেবরে, কথা হয় না। আমি আল্লাহর কালাম না হইলে এত বালা করে কইলাম না হইলে। আল্লাহ কইছে, ওগো দয়াল নবীজি, আমি আয়াত নাজিল করলাম, আপনি তাফসীর করে শোনাইন, দেন মোহর বউরে দেওয়া বিয়ার আগে ফরজ। বিয়ার আগে না পরে? যারা যুবক বিয়া করছো দেলাইও, আর যারা মুরব্বী আছেন হেরাও যদি খেটে থাকে দেলাইও। জায়গা জমিন থাকলে কি করবে? দেলাই। মা বোনরা যদি আজকে দেন মোহরের কথা অন্য থাকে, বাইক গেলে খবর আছে, কথা হয় না করে। এই দেওয়া কি ফরজ, কন্যা কি? তবে মোটামুটি এখন শীত গিয়েছে কেন, মোটামুটি আছে। ওখানো পাতলা কেতা দিয়া মা বোনেরা ঘুমা, লেপ গাও দুই ঘুমা, এটা খাইদা করুন, কম্বলের তলে হাত দিয়া ফাউ দিলে মাপসে এটাও পারতেন না। তবে নাতি গুড়াগাড়া ফুট যদি অতটুক বাচ্চা দেখে, ফাটলি করে আমার বাকি থাকতো না যে আব্বা যে আমার ফাউ ধরছে, কথা কয় না। এই যে আশা দিয়েছেন, ঘুম গেছে কেনা? আচ্ছা,
যখন যে বেড়া দেন মোহর দিতে পারছে না, আমার কথাটা সত্য না, বেড়ার মাপ চাওয়া ছাড়া উপায় আছে? দেন মোহর দেওয়াটা ফরজ, নফল না। আচ্ছা দেখুন একটা কথা কই, আমি একজনের সাথে ঝগড়া লাগছিলাম অভিগঞ্জে, কথা কাটাকাটি। আমি কোনো সময় কোনো বিয়াতে যাই না, কারণ আমার এক বেটার লেগে 50 বেটার ডিস্টার্ব, কথা হয় না। আমি এক বেটার লেগে 50 বেটার ডিস্টার্ব হয়, বালা করে বিয়াতে আনন্দ করতে পারে না। আমি যদি বইতে খেয়ে বইতে, তা আমি চিন্তা করলাম এইটা আমি যাইতাম না, তৈলে পরে আর যাই না। অভিগঞ্জে গেছি, 20 লাখ টাকা খাবে এক বেটার হলা। তখন আমার অন্য একটু সে তুরছে না, আমি কইছি 20 লাখ দিতে পারবো নি, দিতে পারবো। আমার কাছে আইসে এখানে এখানে কইতেছে 20 লাখ টাকা ধরছি কেড়ে, যদি একটু এদিক সিদিক হয়ে জায়গায়। আমি কই যদি বিয়ে দিবার আগে তালাকের ব্যবস্থা করে দিয়েছে, কথা হয় না। বিয়ে দিবার আগে চিন্তা করে নিছে বাপে, যদি তালাক দিলা, যদি মারা যা, আরে রিজিকের মালিক টাকাটা, আর আমরা ইমানই না, কথা কয় না। আপনার তৌফিক আছে 50,000 খাবিন দিবেন 50,000। বোর বাপে মেয়ের বাপে চিন্তা করে নিছে 5 লাখ টাকা খাবিন, যদি এবারে মরে জায়গা আর নাহলে সাইরা দে আমার ফুরি যাতে 5 লাখ টাকা দিয়ে খাইতে পারে, জীবনে খাইতে পারতো না, কথা কয় না। আর আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমার মেয়েটা আল্লাহ বিয়া দিতাম, তুমি ব্যবস্থা কইরো, ছেলের তৌফিক অনুযায়ী খাবিন হইব নে, সারাটা জীবন তাদের সংসারটা সুখের রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, তোমাদের রহমত, তোমার রহমতের নজরে রাখো, এটা ভালো হইতো না? আল্লাহ যদি বিয়াটা কবুল করলে এটার ভিতরে কোনো অশান্তি নাই, কথা কয় না। যদি আপনার 10 লাখ টাকা তৌফিক থাকে, আপনি 10 লাখ টাকাই দিবেন। আপনার যদি 50 লাখ তৌফিক থাকে, 50 লাখ দিবেন। আপনারা কইবেন হুজুর আপনি, জি বিয়ার আগে দালাইছি, বাসর হইতে যাইবার আগে, কথা হয়। যে বেটা ফতোয়া দিব বেটা তো আগেই দিব, মার খাওয়া কইতেন না, আগেই দালাইস। কারণ যখন এই আদিস পরিচিতে বুঝা গেছি আগেই দালাই লাগবো, আর এই মুসিবতরে আগেই দালাইস। ঠেকা টোকা দিতে পারছি না, আমি জায়গা রেস্টিড করে আগে দিছি, এরপরে কবুল হয়েছি। তখন আপনি যদি পারেন 50,000 দিয়ে দিবেন। আর যদি একান্তই না পারেন, মা বোনের কাছ থেকে বুঝাইয়া সুন্দরভাবে অন্তরঙ্গভাবে মাপ চাইবেন, কিন্তু আমার আল্লাহ আসরের ময়দানে মাফ করত। যদি মা বোন নালিশ দেয়, কি দেয়? নালিশ দেয়। আল্লাহ আমার খাবেন দিছে না, তাহলে বেজাল আছে কি নাই? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, ইয়াকুব আলাইহিস সালামের মামা বলতে লাগলো, বাবা ও ইয়াকুব রে, আমার মেয়ে যদি বিয়ে করতে হয় তোমার দেনমোহর দিতে হবে। দেনমোহর না দিতে পারলে 7 বছর পর্যন্ত আমার বাড়িতে তুমি গোলামি খাড়বা। ইয়াকুব আলাইহিস সালাম বাবা 7 বছর পর্যন্ত দুম্বা রাক্কালি করলেন, উট রাক্কালি করলেন, গাধা রাক্কালি করলেন। 7 বছর পরে লাবান, আমার নবীজি বলে, লাবান তার বড় মেয়েটাকে বিয়ে দিবার জন্য প্রস্তাব দিল। ইয়াকুব আলাইহিস সালাম বলে, মামা গো, ও মামা ছোট বোনটাকে আমার কাছে বিয়ে দিবেন। ইয়াকুব আলাইহিস সালামের মামা ডাক দিয়া বলে, বড়টা থুইয়া ছোট দেওয়া যাবে না, বড়টা তোমার কাছে বিয়ে দিলাম। এইভাবে সংসার যখন চলতে আরম্ভ হইল, বাবা ইয়াকুব আলাইহিস সালাম আবার আবদার করলো, ও মামা ছোটটার কাছে আমার দিল লাইগা গেছে, ছোটটাও আমার কাছে বিয়া দিয়েন। সুবহানাল্লাহ। এখন বোঝার বিষয়, আপনারা যদি পরের দিন সকালে লেখালা হন যে আপন বন্ধুর বিয়া করুন জায়গা, হালকা যদি শালিরে প্রস্তাব দিলাম, তে বেজাল আছে নি, কথা হয় না। মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম যখন আসছেন, নবী হইছেন, রসুল হইছেন, তাওরাত কিতাব পাইছেন, আপন বোন বিয়া করা আমার আল্লাহ আরাম করে দিছে। পরের দিন সকালে ফতোয়া যাতে না চলে। এখন 7 বছর গেছে, আবার 7 বছর দেন মোহরের লেগে বড় ছোট বোনকে বিয়া করবো। 14 বছর উনি দেন মোহরের লেগে গুলামি খাটছেন। মারহাবা কর। এখন দুই স্ত্রী নিয়া, সন্তান নিয়া বাড়িত ফিরতেছে, না কই ফিরতেছে? একটু হিসাব দিতেছি তাফসীর থেকে, কষ্ট নিয়েন না। প্রথম স্ত্রীর নাম হলো লাইয়া। আমার আল্লাহ ওনার গর্ভে 4টা সন্তান দান করেছেন, রবিল, শিমউন, লাবি, ইহুদা। এই প্রথম স্ত্রীর একটা দাসী ছিল, দাসীর নাম হলো জুলফা।
এই দাসীর ঘরে দুইটা দিছে। দাসী ওই সময় হালাল ছিল, একটার নাম হল হাম আর একটার নাম হল আশির। আপনারা শুনছেন ইউসুফ আলাইহিস সালাম 12 ভাই। কয় ভাই? না, কয় ভাই? কিন্তু সব মায়ের ফেটের ভাই না। দেখুন হিসাবটা আসতেছে তাফসীর থেকে, কষ্ট নিতেছেন নেবার। প্রথম স্ত্রীর ঘরে 4 জন সন্তান আমার আল্লাহ দিছে, 4টা ফোলা। প্রথম স্ত্রীর দাসীর ঘরে দিছে 2টা, হামদ এবং আশির, হইছে 6 জন। দ্বিতীয় স্ত্রীর দাসীর ঘরে আমার আল্লাহ 2টা সন্তান দান করছে, দান আর নাফতালি, এই হলো 8 জন। আর দ্বিতীয় স্ত্রী রহিল, নাম হলো রাহিল, আল্লাহর দরবারে কয় আল্লাহ তুমি আমার ঘরে সন্তান দিতা না, আমার বড় বোনের ঘরে দিয়ে দিছো 6টা। কয়টা? সর্বমোট 6টা। পরে আবার আল্লাহ 2টা দিছে, 6টা। এখন দাসীর ঘরে দিছে 2টা, আমার দাসীর ঘরে দিছে 2টা। কত হইছে? 10টা হইছে। কত হইছে? আমার আল্লাহর দরবারে রাখিল দোয়া করলে আল্লাহ আমার গর্বে দিতা না, আমার গর্বে দিতা না, আমার গর্বে দিতা না। আমি কইছিলাম না আল্লাহ যখন বড় কিছু দেয় একটু দেরি হয়ে দেয়, কথা কয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল পৃথিবীর জমিনে নাই মা যাইবি রে, আমার ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে জানাই দিবি ওনার 2 নম্বর স্ত্রী রাহিল বিয়ের পর থেকে আমি আল্লাহর দরবারে দরখাস্ত করে সন্তানের জন্য আমি আল্লাহ দেই না। এখন এমন দেওয়া দিব রে, তার গর্ভে আমি ইউসুফ আলাইহিস সালাম নবী এবং বাদশা বাড়াইব। সুবহানাল্লাহ। কজন হইছে? 11 জন, সর্বমোট 12। আর ওগুলা নানা বাড়ির থেকে বাড়ি তাইলে বিনিয়ামিন জন্মগ্রহণ করবে। এগনে 11 জন লইয়া আইতেছে। সুবহানাল্লাহ। কোন কয়জন লইয়া? 11 জন লইয়া ওই ফাত্তরের দ্বারা আইছে। ওই ফাত্তরের দ্বারা আইছে, ওই যে তেল দিয়েছেন ওই ফাত্তরের দ্বারা আইছে। আয়া কইতেছে আল্লাহ এই যে দপদপ করে আওয়াজ করে, এটা আমি একটু সামান্য একটু মনে হয়ে গেছিলাম। দপদপ করে আওয়াজ করে আল্লাহ একটু হিসাবটা বুঝাই দেব। আমার আল্লাহ জিবরিল পৃথিবীর জমিনে নাই মা যা, আমার ইয়াকুবের কানে কানে বল এই ফাত্তরের কাছে নানা বাড়ির থেকে আইতে তার 40 বছর হয়ে গেছে, আমি আল্লাহ তারে নবী বানাইছি। আর 2 নাম্বার একটা নাম দিলাম তারে, তার নামটা তো কোরআনে বলে দিছে ইয়াকুব। আমার আল্লাহ কয় আরেকটা নাম দিলাম, তার নাম হলো ইসরাইল। সুবহানাল্লাহ। মনে রাখেন কি নাম? ইসরাইল। ইসরাইল হইল ইয়াকুব আলাইহিস সালামের নাম, আর বনি হইল 12 ফোলা, এই জন্য বনি ইসরাইল সূরা নাজিল করছে আল্লাহ। বনি হইল 12 ফোলা, ইসরাইল হইল আল্লাহর দেওয়া নাম ইয়াকুব আলাইহিস সালামের। এই হলো বনি ইসরাইল। আর এই বনি ইসরাইল সূরার প্রথম নাম্বার আয়াতটা হইল সুবহানাল্লাযী আসরা। আসরা ইয়ানি ইসরা, ইয়ানি সাইর, ইয়ানি উরুজ, ইয়ানি মেরাজ, ইয়ানি আল্লাহ পাকের দিদার। এত তাফসীর তো কইতে পারতাম না, মানে মনোযোগ থাকতো না, খালি ইসরাটা বুঝাইলাম। ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা, শব্দটা আমার আল্লাহ বলছেন আসরা, এটা হলো ইসরা। ইসরা মানে হলো রাতের ভ্রমণ। কের ভ্রমণ? আমার আল্লাহ কই জিবরাইল রে আমার ইয়াকুব রে খানে খানে জানাই দে বড় ভাইয়ের ডলে রাত্রে বেলায় গেছিল নানা বাড়িতে, এই জন্য নাম দিছি ইসরাইল। ইসরা হইল রাতের ভ্রমণ। ইয়াকুব আলাইহিস সালাম ও বড় ভাইয়ের ডলে নানা বাড়িতে গেছিল দিন না রাইতে, কথা হয় না, রাত্রে। এই জন্য আমার আল্লাহ কয় ইসরা হইল রাতের ভ্রমণ। ইসরা থেকে ইসরাইল, আর বনি হইল 12 ফোলা, বনি ইসরাইল। আর বনি ইসরাইলের প্রথম আয়াতে আমার নবীজির মেরাজের কথা আমার আল্লাহ কয়। কষ্ট নিতেছে? এখন আমার নবী একবার বলতেছেন জানোনি ওই যে ফাত্তরের ভিতরে দবদবা আওয়াজ করে কোনটা? আমি এটা বলেছিলাম ওই ফাত্তরটা হইল, ফাত্তরটা নাম হলো সাখরা। ওই ফাত্তর থেকে আসমানের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাগ বাড়ি করতেছে। এখন উনি পাথরের কাছে তাবু টাবু গাড়লেন 11 ফোলা লইয়া, আর একটা ফোলা বাড়ি তাইলে হইব। আপনারা খালি 12 ফোলা ইয়াকুব আলাইহিস সালামের ভাই সর্বমোট 11 জন, তাইন্ডে লইয়া 12 জন শুনছেন, কিন্তু না, আর একজন মেয়ে ছিল, মেয়ের নাম হলো দিনা। কন্যা কি? দিনা। ইওয়াজটা আরেকদিন আইলে করুম নে, কোনটা একটু ইঙ্গিত দিয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন 6 লাখ বনি ইসরাইল লিয়া নদী ফাইরয় রাস্তা বুইলে গেছিল গা, ওই দিনা বুড়ির হায়াতটা ইয়াকুব আলাইহিস সালামের
এই সন্তান মানে ইউসুফ আলাইহিস সালামের বোন দিনা, একটা মাত্র মেয়ে। ওই দিনা কইছিল মুসা আলাইহিস সালাম আপনি 6 লাখ উম্মত লিয়ে যাইতেন না, কারণ আছে নীল নদীর ভিতরে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের লাশ আছে, এটা সাথে করে লয়ে যাওয়া লাগবে। এইলো দিনার তাফসীর। এটা আরেকটা আয়াতের ভিতরে আসছে সূরাতুল আরাফ। সূরাতুল আরাফের তাফসীর একবারে ধারাবাহিক, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? তাইলে কোরআনে পাকে এত মজার ওয়াজ থাকতে কিচ্ছা কইবার দরকার আছে নি? আচ্ছা, এখন উনি চিন্তা করছে বড় ভাইয়ের যে দোয়াটা আমি লই গেছিলাম বাড়িতে এমনি যাই কেমনে, তবে একটা গোলাম ফাড়াইছে 20টা ছাগল আর 200 ছাগি দিয়া কইছে তুই যাইবে আমার বায়ের দ্বারা, আমার বায়ে যদি জিগাই গুলা খার কইবে উপহার ফাড়াইছে আপনার গোলাম ইয়াকুবে। ভাই কইস না, গোলাম ইয়াকুবে ফাড়াইছে কইস। কই তুই আর একটু পরে যাইবে 20টা পেরা আমি লেখান শিখানো, এটা তাফসীর, এটা যদি একটা কম বেশি হয়ে যায় গুণ হইব, কথা হয় না। 20টা বেড়া 200 বেরি, তুই যা একটু পরে যাইস, তুইও কইবি এগুলো আপনার লেগে উপহার পাঠাইছে আপনার গোলাম ইয়াকুবে। এখন তুই লয়ে যাবি, মানে এখন 3 নাম্বারটারে কইতাছে তুই লয়ে যাবি 30টি দুধের উটনি, তোর তুইও কত কইস আপনার লেগে উপহার পাঠাইছে আপনার গোলাম ইয়াকুবে। এখন 10টি সার মানে বুঝা গেছে, আর 40টা গাভী আরেকজনে গেছে, 10টি গাদা 20টি গাদি, এই 5 গোলাম এগুলা নিয়ে কইছে আপনার বায়ে ফাড়াইছে না, এটা ইয়াকুব আপনার গোলামে ফাড়াইছে। বাবা ইসু আমার নবী কয় ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ইসু বুঝা গেছেন, অন্তরটা কেন্দ্রে উঠছে, ডাক দিয়া বলে গোলামের বাচ্চা ওগুলো তোরা এগুলা তো এগুলো আমার উপর টুপর লাগতো না, আমার বাইটা কই, আমার বাইটা কই ফল। 1 বছর 2 বছর না, বছরের পরে বছর কেটে গেছে, হেরে দেখি না ওই খেয়ে দুয়ার লয়ে গেছে গাব্বার কাছ থেকে, কিন্তু গুসা তো আমার এতদিন রইছে না। বাবা আমার নবীজি বলতে লাগলেন ইসু দৌড়ে আইসা ওই পাত্তরটার কাছে আইসা ইয়াকুব আলাইহিস সালামকে ধরে কয় ভাই রে, যতই গুসা থাকুক না কেন তুই তো আমার মার ফেডের ভাই, তুই গোলাম পরিচয় দিয়ে আমার জন্য উপহার পাঠাস, এটা আমার সহ্য হয় না। আয় আজকে 2 ভাই মিলে যতদিন হায়াতে আমার আল্লাহ বাঁচায় দেয় একসাথে 2 ভাই এই জমিনের ভিতরে থাকবো। আরে ফাটলির জমিনে আপনার আপন ভাই যদি শুনে আদাউরি থেকে আইবার সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় ভাইয়ের 60 গাও দিবার সময় নাই, কথা হয় না কেন? যদিও গুসা কথা হয়, যদিও গুসা কথা কয় না আপনার সাথে, কিন্তু 60 গাও দিত না, ওইটা দৌড় মারবো, অভিজ্ঞত নিব, মাধবপুর নিব, হসপিটাল নিব, সিলাই মিলাই দিব, চিকিৎসা করবো, আর একজনকে কইব এরে লই আইও, কথা হয় না গুসা। কিন্তু সব করছে, চিকিৎসা সব করছে, আইবার সময় কইব এরে লই আইও, মানে গুসা। কিন্তু আসলে কি গুসা, কথা হয় না, এটা অভিমান। তোমরা তো ভাই খাইজে লেগে যাবো, বাপ পুতে খাইজে লেগে যাবো, ফুতে মনে করে বাপে কিতা বুঝে, কথা কয় না। আরে বাপে যে তোমার ছোটবেলার থেকে একবারে জন্ম থেকে তুললে ফাল্লা পুষিয়া বড় করছে, এই বুঝ তোমার হয় নাই, তোমার হবে তুমি যখন আরেকটারে ফালবা, কথা কয় না। আমার বাবারা বন্ধুরা, যারটা বাহির করে আমি চলে যাচ্ছি রে বাবা, আর কষ্ট দিব না। আমার নবীজি বলতে আরম্ভ করলেন ইয়াকুব আলাইহিস সালাম, দেখেন আমি জাত বাহির করতে আরম্ভ করলাম, আমার হাতের দিকে তাকাইতে হবে। বাবার মধ্যে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হলো ইসমাইল। কিতা প্রথম সন্তান কিতা? 13 বছর পরে দ্বিতীয় সন্তান 10 জন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে ইসহাক। সুবহানাল্লাহ বলবে। এই যে মাঝখানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ডাল ফটাবা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রথম পুত্র ইসমাইল, দ্বিতীয় পুত্র ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ফল হইল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় বনি ইসরাইল। এই গ্রুপটার নাম কি? বনি ইসরাইল থেকে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউসা বিন নুন আলাইহিস সালাম, কালেব বিন ইউকান্না, উযাইর আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, যুলফিফল, ইসকিল, শামবিল, দাউদ, সুলাইমান, শিয়া, ইয়ারমিয়া, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল থেকে সমস্ত পৃথিবীর জমিনে গুরু হইল একটা, তাদের পরিচয় হইল বনি ইসরাইল জাত।
আর ইসমাইল আলাইহিস সালামের প্রথম ফলা হইল ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম থেকে আমরার নবী কামলে ওয়ালা। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল, এখন মনোযোগ, ইসমাইল আলাইহিস সালাম থেকে আমার নবী বলেন পাঁচটা পুরুষ। কড়া পুরুষ? পাঁচটা পুরুষ পৃথিবীর পূর্ব দিকে আসছে। তখন না বাংলাদেশ, না পাকিস্তান, না উজবেকিস্তান, না আফগানিস্তান, না ইন্ডিয়া। তখন এই জায়গাটার নাম আসছে হিন্দ। না কি? হিন্দ। আরেকটার নাম ছিল শাম। দুইটা নামে পরিচিত। আরেকটার নাম হলো রোম। এইভাবে আমার নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কয় ইসমাইল আলাইহিস সালামের পুরুষ থেকে পাঁচটা পুরুষ পৃথিবীর পূর্ব দিকে আসছে। পূর্ব দিকে আসার কারণে হিন্দ এরিয়ার ভিতরে আমরার বাংলাদেশটা পড়ছে। এই জন্য হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা যদি জিজ্ঞেস করে তোমরা কি বনি ইসরাইল নি, আমরা কমো না, আমরা নবীও বনি ইসমাইল, আমরা উম্মত বনি ইসমাইল। এখন আপনার জাত হলো বনি ইসমাইল জাত। সুবহানাল্লাহ বলবেন? গোড়া হইল ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আর সামনে যাওয়ান দিত না, কারণ একটা বইজে গেছে গা। আর কেমনে যাই না, আর কইতে না, ওই তিনটা কথা হয়ে লাই, ওই যে দাজ্জালের কথাটা হয়ে লাই, এটা রাখতে গেলে আবার এটা আবার কষ্ট পাইবে, কষ্ট পাইবেন নি আবার। আচ্ছা, আমার নবী জীবন তো ওয়াজটা শেষ করে দিই, কারণ আমি ওয়াজ রাখি না, রাখলে আবার বুঝতেন না, না জানি কি জানি রয়েছে। আমার নবী জীবন আরম্ভ করলেন। তামিম দারি বললেন এখনো পর্যন্ত বুরাইরাতুত তাবারিয়া সাগর, মনে আছে সাগর? বুরাইরাতুত তাবারিয়া সাগর থেকে মানুষ সিঁচে পানি করে, মানে সেচ করে, মানুষ ওই পানি নিয়ে ক্ষেত ফলন করে। ওই মাসি 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন আরম্ভ করলো জুগার কূপ। জুগার কুয়া থেকে, জুগার কার নাম? বাবা লূত আলাইহিস সালামের মেয়ের নাম। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের মেয়ে ওই জুগার যে কূপটা ওইটার পাশে ইন্তেকাল করেছেন, এই জন্য ওই কুয়া বানাইয়া নাম হইছে জুগার। সুবহানাল্লাহ। ওই জুগার কূপ থেকে মানুষ পানি উঠাইয়া পান করে নাকি? তামিমদারি আরবের 30 জন ডাক দিয়া বলে এখনো জুগারের কূপ থেকে পানি উঠাইয়া মানুষ পান করে। কয় কেন কেন? 1 নাম্বার প্রশ্ন করলা, বাইশান নগরের ভিতরে খেজুর আসেনি, খেজুর গাছ আসেনি, 1 নাম্বার প্রশ্ন করেছিল। 2 নাম্বার হলো বুরাইরাতুত তাবারিয়া উপসাগর থেকে মানুষ পানি উঠায়নি। 3 নাম্বার হইল জুগার কূপের ভিতরে পানি আসেনি, কুয়ার ভিতরে পানি আসেনি। এবার বাবা আরেকটা প্রশ্ন আরম্ভ করলো, ও আরবের লোকেরা, তামিমদারি আখিরি নবী কোন জায়গায় আছে? তামিমদারি বলে আখিরি নবী মক্কা মুআজ্জামায় আগমন করে হিজরত করে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। কয় পৃথিবীর জমিনে মক্কা এবং মদিনার ভিতরে যুদ্ধ হইল নাকি? তামিমদারি কয় যুদ্ধ হয়েছে। ওই বাবা মাসি ডাক দিয়ে বলে যুদ্ধের ভিতরে জয়ী কে হলো? কয় জয়ী আখিরি নবী হয়ে গেল। কয় ওখানে ইসলামটা কায়েম কেমন হলো? কয় ইসলাম কায়েমটা সমস্ত পৃথিবীর ভিতরে আস্তে আস্তে ছড়াইয়া ছিটাইয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, তামিমদারি জিজ্ঞেস করলো তোমার নামটা তো বললাম মাসি রে, তোমার পরিচয় দাও, এতগুলা প্রশ্ন করলা। কই আমার নাম হলো মাসিহুদ দাজ্জাল, আমি হইলাম দাজ্জাল। কেডা? দাজ্জালিয়া। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কেমন দেখা দেখে, কেমন বুঝা বুঝে, চিল্লে কোন ইয়া রাসূলুল্লাহ। এই তামিমদারি দেখে দুঃখে আইয়া নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে খ্রিস্টান আসলাম, আমি এখন আপনার হাতে ধরে মুসলমানি জমবা। আমার নবী যে মুসলমানি যে ইতিহাস কইবে, এটা আমি নবী দেখতাছিও, জানিও। আর এটা তুই হইবার আগেই আমি ফজরের নামাজের পরে আমার সাহাবীরা কইছি, কেউ লরিস না। মনে আছে নি? ফজরের নামাজের পরে কেউ লরিস না, আমি তোরারে কিছু দাজ্জালের ইতিহাস শোনাই দেব। এটা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ফিতানে। যিনি riwayat করেছেন উনি মহিলা ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দাজ্জালিয়া পৃথিবীর জমিনে আসেনি, আইবনি। কথা কোন আইবনি? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।